الكريم أما بعد আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে কিছু সময় বের করে আল্লাহর জন্য সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে একটা গল্প আপনাদেরকে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের একটা গল্প। দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর এবং শ্রেষ্ঠ বরকতময় মজলিস আর একটা হয়নি, সামনে হবে কিনা আল্লাহ ভালো জানেন। যে মজলিসে উপস্থিত ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মান মর্যাদা নবীদের পরপরই সকল উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। যেখানে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, যদি আসতো তিনি হতেন ওমর। যে মজলিসে উপস্থিত ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় কামিলুল হায়া ওয়াল ঈমান, ঈমান এবং লজ্জাশীলতার দিক থেকে যিনি ছিলেন সবচাইতে পরিপূর্ণ। এবং যে মজলিসে উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে চাচাতো ভাই, আরেকদিকে মেয়ের জামাতা, আরেকদিকে জান্নাতি যুবকদের সর্দারের বাবা, জান্নাতি নারীর সর্দারের পিতা, আল্লাহর সিংহ, কত উপাধি তার, আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীজির পরিবারের অংশ। উপস্থিত ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি দরবেশ এবং সুফি সাহাবী হিসাবে প্রসিদ্ধ ছিলেন। এই মজলিসের সঙ্গে কিছুক্ষণ পরে যুক্ত হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে কিছুক্ষণ পরে যুক্ত হয়েছেন, বা আল্লাহ তাআলা তো আগ থেকে দেখছেন, কিন্তু আল্লাহ আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলেছেন যে এই মজলিসের সাথে আমি আল্লাহ আছি। চিন্তা করেন ওই মজলিসটি কত দামি, কত পবিত্র, কত বরকতময় মজলিস। দেখি ওই মজলিসে কি আলোচনা চলছে, আমরা একটু শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসহাবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামের সঙ্গে বসা। ওয়া সাআলাহুম মুক্তাদিআন বিআবি বকরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম যারা ওখানে উপস্থিত ছিলেন, আমি যে 5 জনের কথা বললাম এই 5 জনেই ছিলেন, তো তিনি প্রশ্ন শুরু করেছেন, জিজ্ঞাসা করলেন। যে শুরুটা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। এখান থেকে একটা জিনিস নবীজি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমার পরে আমার খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এভাবে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে নবীজির পরে কে খলিফা হবেন, এই ইসলামী দুনিয়ার মুসলমানদের কে প্রধান হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গিয়েছেন যে আমার পরে খলিফা হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে প্রশ্নটা শুরু করলেন। বললেন যে আবু বকর, আপনি বলেন তো, মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া, দুনিয়াতে আপনার কাছে প্রিয় জিনিস কি কি? আবু বকর তো আবু বকরই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত শান, এত মান, এত মর্যাদা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম মহব্বতের কারণে। এজন্য তিনি 3টা কথা বলেছেন, আর এই 3টার সম্পর্কই নবীজির মহব্বতের সাথে।
তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। আল জুলুসু বাইনা ইয়াদাইকা ওয়ান নাজরু ইলাইকা ওয়া ইনফাকু মালি আলাইকা। আমার কাছে যে তিনটা জিনিস প্রিয় সেটা হলো আপনার সামনে বসা, আর আরেকটা হলো আপনার দিকে তাকিয়ে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরাও তারা বলতেন যে যখন আমাদের ক্ষুধা বেশি লাগতো, পেরেশান হতাম কোনো কারণে যখন টেনশন আসতো, নবীজির কাছে চলে যেতাম, ওনার চেহারার দিকে তাকাতাম, আমাদের পেরেশানি চলে যেত, আমাদের ক্ষুধা চলে যেত। সাহাবী উহুদের যুদ্ধে মারা যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, এই অবস্থাতে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। কল্পনা করেন, একটু কল্পনার জগতে কল্পনা করেন যে অবস্থাতে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এখন এই মুহূর্তে তুমি কি চাও। তিনি কি উত্তর দিচ্ছেন? নিজের সন্তান, বিবি, বাচ্চা কারো কথা বললেন না। তিনি বললেন যে আমি নবীজির চেহারাটা একটাবার দেখতে চাই, একটাবার নবীজির চেহারাটা দেখতে চাই। সাহাবা ইকরাম অন্যান্যরা বুঝাই যাচ্ছে তিনি মারা যাবেন, এই জন্য তাকে ধরে তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে রাখলেন, একবার তাকালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। এটা বলেই তিনি সেখানে ইন্তেকাল করলেন, মারা গেলেন। নিকল যায় দম মেরে তেরে কদমোं के नीचे यही आरज़ू है यही तमन्ना है। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েত রেখে দিয়েছিলেন। এজন্য বড় বড় কাফিররা নবীর চেহারার দিকে তাকালে তাদের কুফরের জট খুলে যেত, এরপরে ঈমান আনতে পারত না অহংকারের কারণে। কিন্তু এটা যে হক শুধু নবীর চেহারা দেখেই বুঝে যেত। এরপরে অনেকে ঈমান আনেছে, অনেকে পারে নাই, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে যে তিনটা জিনিস প্রিয় সেটা হলো আপনার সামনে বসা, আপনার চেহারার দিকে তাকানো, আর আপনার জন্য মাল খরচ করা। আমাদের সব মহব্বত এভাবেই করে ফেলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আজকে আমাদের মুখে আছে কিন্তু বাস্তবতায় নাই, এটাই হলো হাকিকত। যাই হোক, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া ওমর। আবু বকর গুলো বলেছেন, ওমর আপনি বলেন আপনার কাছে কোন কোন জিনিস প্রিয়। তখন তিনিও বলেন যে উহিব্বু সালাসা, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। দুনিয়ার যা কিছু আছে তার মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এর চাইতে প্রিয় জিনিস থাকতে পারে, বাকি তিনটা জিনিস ওনার কাছে অন্যতম প্রিয় তিনটা জিনিস। সেটা কি? আমরুম বিল মারুফি ওয়ালাউ কানা সিররান ওয়া নাহয়ুন আনিল মুনকারি ওয়ালাউ কানা জাহরা ওয়া কাউলুল হাক্কি ওয়ালাউ কানা মুররা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটা বর্তমানে এই উম্মত থেকে চলে গেছে। এই উম্মতের মধ্যে অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার একটা বড় কারণ সৎ কাজের আদেশের পরিবেশ এবং অসৎ কাজের নিষেধের পরিবেশ চলে গেছে। আজকে কথার কথা এখন অনেকগুলো দোকান খোলা আছে রোজার দিন, আমরা গিয়ে যদি এই দোকানগুলোতে বাধা দেই তাহলে আগামীকালকে পত্রিকায় নিউজ হবে অমুক অঞ্চলে জঙ্গিবাদের উত্থান। এই হলো এই পৃথিবীটাকে আমাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়েছে। আমার নিজের মনে আছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকাতে, বাড়িতে, আমাদের বাজারে যেটা, সেখানে কোনো দোকান খোলা থাকলে আমার আব্বা মাদ্রাসার ছাত্র পাঠাতেন, বড় ছাত্র 2-3 জন পাঠাতেন। দোকানে যা কিছু আছে কেতলি মেতলি পাতলি তাতলি এগুলো সব নিয়ে আসতেন। এরপরে যা কিছু আছে নিয়ে আসতো, সব নিয়ে এসে আমার আব্বা খুব নরম মানুষ, কিন্তু একবারে নিতান্ত খুব নরম মানুষ এবং সহজ সরল মানুষ, কিন্তু উনি এই কাজটা করতেন।
তো সবগুলো নিয়ে আসতো, এবার দোকানদার এসে মাপ টাপ চেয়ে তারপর নিয়ে যেত। এরকম কয়েকবার দেখেছি, একাধিকবার। তো এটা শুধু যে উনি উনার বাজারে করতেন এরকম না, ওই 2-2.5 মাইল দূরে দূরে এরকম ছাত্র পাঠাইতেন। আর রমজানে কোনো যেখানেই খবর পাইতেন দোকান খোলা আছে, ছাত্র পাঠাইতেন, ওরা নিয়ে আসতো। এখনকার সময় যদি এই কাজটা করার সেই শক্তি, সেই যোগ্যতা আমাদের যে নাই তা নয়, আছে, আমাদের আছে। কিন্তু পৃথিবীটাকে এমনভাবে সংকুচিত করে ফেলা হয়েছে, মিডিয়া, অমুসলিম শক্তি এমনভাবে সংকুচিত করে ফেলা হয়েছে যে এখন আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা করতে চাই না, সাহস হয় না। আমাদের সেই যোগ্যতা থাকার পরেও আমরা সেটা করার সাহস। বেশ কয়েক বছর আগে আমার মনে আছে যে কিছু যুবক ভাই আমার কাছে এসেছে, আরও 4-5 বছর আগে হবে, কিছু যুবক আমার কাছে এসেছে যে এই মণিপুর এখানে কোনো জায়গাতে কয়েকজন কাদিয়ানি সেখানে এসে বাসা ভাড়া নিয়েছে, আর ইতিপূর্বে সেখানে আরো 2-1 কাদিয়ানি আছে, অর্থাৎ পুরো বিল্ডিংটাই কাদিয়ানিদের। তা আমাকে বলেন যে হুজুর চলেন ওটাকে একটা কিছু করি। আমি খুবই ভালো কথা করতে পারবো, কোনো সমস্যা নাই। কিছু যুবক নিয়ে এই কাজটা করলে কে কি করতে পারবে, ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে যে জঙ্গিবাদী বলে যে আমাকে গ্রেপ্তার করবে। আর আগামীকাল যে আমেরিকান বিবৃতি দিবে বাংলাদেশে কাদিয়ানি নিরাপদ নয়, বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত নিরাপদ নয়, তখন উমায়ের কুব্বাদি তো আমেরিকার প্রেসিডেন্টের মুখে উঠে যাবে। এটাই হলো বাস্তবতা। হুজুগে কাজ করে, ওই যে কি একজন আছে বিক্রমপুরী না কি যেন, এই যে এই কাজগুলো করতেছে, এগুলো দিনের কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। প্রত্যেকটা জিনিসের সময় থাকে, প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। ঝোঁক বুঝে কোপ মারতে হয়, ঝোঁক বুঝে কোপ মারতে হয়। আমি এমন একটা কাজ করলাম, আমি নিতে পারবো 0.5 কেজি, নিয়ে বসলাম 0.5 মণ, তাহলে বলেন তো, তাহলে আমি অ্যাক্সিডেন্ট করবো না, তুই কি করবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিষয়টা ভিন্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান এর বিষয়টা ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আসলে তখন দেশ, রাষ্ট্র, আমি, তুমি আর কিছু নাই, কোনো মানচিত্র নাই, কোনো আইন নেই, কোনো শৃঙ্খলা নাই। তখন প্রত্যেক মুসলমানের মানসিকতা হবে এই যে নবীজির যে কুলাঙ্গার, যে কুত্তা নবীজির ইজ্জতের উপর আঘাত করছে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এটাই প্রত্যেক মুসলমানের মনের অবস্থা। বাকিগুলো এরকম না, বাকিগুলোতে আকলের সাথে বিবেক থাকতে হয়, বিবেকের সাথে আকল থাকতে হয়। একটা মেয়ে এখান দিয়ে হেঁটে গেছে, আমরা কি ইসলামী হুকুমত কায়েম করে ফেলছি? এটাকে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত? একটা মেয়ে এখানে হেঁটে যাচ্ছে বেপর্দা অবস্থায়, কথার কথা, আপনি গিয়ে বাধা দিবেন, এটা তো ইসলামী হুকুমত না। বাধা দিলে হবে কি? কাজটা তো খুব ভালো করেছেন, ঠিক আছে, কিন্তু বেজায়গায় হওয়ার কারণে, বেমৌকা হওয়ার কারণে এই কাজটাই এখন ইসলামের জন্য ক্ষতি হয়ে গেছে। এজন্যই দাওয়াতের কাজে, সৎ কাজের আদেশে, অসৎ কাজের নিষেধে হিকমত দরকার। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো কথা বলে ফেলেছে, অন্য কথা হয়তো দরকার ছিল, হয়তো দরকার ছিল না, হয়তো এই কথা বলার কোনো ইচ্ছেই ছিল না, হয়তো দরকার ছিল, এই জন্য হয়তো আল্লাহ তাআলা মুখ দিয়ে বের করেছেন। তো অনেক কিছুই তো আমরাও করতে পারি, কিন্তু সব কিছু কি সবসময় করার মতো সময় একটা আসে না? প্রত্যেকটা জিনিসে একটা তো সময় থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এবং হক কথার বিষয়ে আমি একটা প্রায় ঘটনা বলি। আর এই ঘটনাটা আমি সরাসরি শুনেছি হাফিজ জুজুর রহমতুল্লাহ, একজন খলিফা ছিলেন, হযরত মুফতি হাবিবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাইহি, ফেনীর অনেক বড় আলেম ছিলেন, হাফিজ জুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন। তো হুজুরের মুখে কথাটা শুনেছি। তো এক ব্যক্তি হক কথা কইতো, হক কথা বলতো, এজন্য তাকে কেউ দেখতে পারে না, সমাজের কেউ দেখতে পারে না। বাড়িতে গিয়ে এসে উঠছে, বাড়ির বউ দেখতে পারে না, হক কথা কয়। এই জন্য রাগে ক্ষোভে সে বাড়িঘর ত্যাগ করে চলে যাচ্ছে। তো আগের যুগের মানুষ তো কাঁধে লুঙ্গি, একটা ছোট পোটলা, এভাবে চলে যাচ্ছে। তো
গিয়ে যেতে যেতে একটা মসজিদে গিয়ে ঢুকলো সন্ধ্যাবেলায় মসজিদে গিয়ে ঢোকার পর এখন নামাজ টামাজ পড়ে বসে আছে। আরেকজন লোক দেখে চিন্তা করলো যে এই লোকটা এখন এখানে বসে আছে, সবাই বাড়ি ঘরে চলে যাচ্ছে, এই কেন যাচ্ছে না? এই জন্য দয়া হয়েছে, এই জন্য গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনার কি বাড়িঘর নেই, যাচ্ছেন না কেন? পুরা ঘটনা বললো যে আমার আসলে বিষয়টা হলো আমি হক কথা বলি, তো হক কথা কেউ পছন্দ করে না। যে কথা জিজ্ঞেস করেছে সে আবার খুব হক পছন্দ করে। এখন তারও জজবা উঠে গেছে, সেই জন্য বলে, কি এটা হইতে পারে নাকি আপনি হক কথা বলেন আবার হক কথা পছন্দ করেন না? এটা কেমনে হয়? আচ্ছা, কোনো অসুবিধা নাই, আপনি আমার বাড়িতে থাকবেন আর হক কথা কইবেন, এই আপনাকে আমার বাড়িতে রাখবো আর আপনি হক কথা কইবেন। আচ্ছা ঠিক আছে চলেন, তো বাড়িতে নিয়ে গেল, এখন হক কথা কইবেন। যেই লোক মেজবান ওই লোক ছিল একটু চোখের সমস্যা, কানা। এখন রাত্রিবেলা খানার যখন দিচ্ছে কিছু একটা হয়তো রয়ে গেছে, মনে করেন পানি রয়ে গেছে বা লবণের বাটি, তো ওই লোক হয়তো কিছু ওইটাই আনার জন্য হয়তো ভিতরে গেছে। এখন এই লোকের তো সহ্য হচ্ছে না। দেখবেন যে যাদের হক কথা বলার অভ্যাস আছে কিন্তু মাথায় গিলু নাই, এদের সহ্য নাই, এদের ধৈর্য শক্তি কম, বুঝেছেন? এরা লুঙ্গি করে পাগড়ি মাথায় দিয়ে ফেলবে, পাগড়ির ফজিলত শুনে পাগড়ি মাথায় দিয়ে ফেলবে, কিন্তু লুঙ্গি যে খুলে ছতর খুলে ফেলছে ওই খবর নাই। এরকম কিছু লোক আছে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এখন এই লোকের তো ধৈর্য নাই। এখন এই লোক এখান থেকে এমন ডাক দিচ্ছে, এই কানা তাড়াতাড়ি পানি দে। ওই লোক তো ভিতর থেকে তেড়ে আসলো যে, মি আমারে কানা কইলেন? আমি আপনি কানা না? আমি কানা তো ঠিক আছে, কথা তো মিথ্যা না, কানা ঠিক আছে, তাই বলে আপনি আমাকে কানা বলবেন? এই তো আপনি তো হক কথা পছন্দ করেন না। কিছু লোক আছে হক কথা এই টাইপের করে বলে। হক কথা ভালো, হক কথা তো বলতে হবে। এজন্য মুফতি শাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে হক কথা তিনটা হক থাকলে হক হয়: হক নিয়ত, হক তরিকা এবং কি বলে হক কথা। কথা হক হইতে হয়, নিয়ত হক হইতে হয়, তরিকা হক হইতে হয়। আমাদের কথা হক হলে নিয়ত হক হয় না, নিয়ত হক হলে তরিকা হক হয় না। কথা হলে রমজান ওই যে মেয়েগুলো সিগারেট খাইছে, কথার কথা বাধা দিয়েছে, কথা তো হক, কত হয়তো নিয়ত হক ছিল আমি জানি না, আমার তো বিস্তারিত জানা নাই, কিন্তু তরিকা তো হক ছিল না, তরিকা তো হক ছিল না। দেখা যাচ্ছে যে ওই যে পরবর্তীতে তথ্য তালাশ করে দেখা যায় যে এগুলো সবগুলো হলো ওই যে একটা বেহায়া মহিলা ছিল না, ওই মহিলার এই দলের কাজ। এগুলো দেশটাকে অস্থিতিশীল করা। এখন আমরা এমন নয় যে আমরা ইসলাম পুরো কায়েম করে ফেলছি, এরকম না, কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে তো ভালো আছে। কাজে এটাকে কাজে লাগিয়ে, ইতিবাচক ভাবে কাজে লাগিয়ে সামনে নিয়ে যেতে হবে। এটা হলো আমাদের কাজ। আগের শয়তানের চাইতে তো ভালো ছিলাম, ভালো কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগে কে জানে, আগের চাইতে তো ভালো আছি। যে এটা বুঝে না তাহলে ওই হলো বিবেকহীন। যার বিবেকে পেশাব করছে কুকুরে, তার কষাটা তার কথা ভিন্ন, তার তো বিবেক নাই। বিবেকহীন মানুষ তো বুঝবে না। যাদের সামান্য সুস্থ বিবেক আছে সেও বুঝে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছে। কিন্তু এই সমস্ত অপরিণামদর্শী কাজ করে, চিন্তা ভাবনাহীন কাজ করে, তখন এই সিচুয়েশনটাকে, এই পরিবেশটাকে, এই পরিস্থিতিটাকে ব্যাপক দাওয়ার কাজ করে হিকমতের সাথে সর্বলাইনে ঢুকে গিয়ে সর্বলাইনে কাজ করে দিনকে এগিয়ে নেওয়াই হলো এখনকার সময়ের দাবি। যখন তখন ওই আন্ডা নিয়ে, ডিম নিয়ে, সুই নিয়ে, মরিচ নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে পট করে মনে চাইলো রাস্তায় দাঁড়িয়ে গেলাম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। কথা কি বেশি বলে ফেলতেছি নাকি? কথায় বেশি বলে ফেলতেছি মনে হয় না? আরে আমি গণিতের দিকে এত খেয়াল করে নাই, বেশি বকাবকি হয়ে গেছে রমজানে। আল্লাহ হেফাজত করুন। তো কি যেন বলতেছিলাম? আচ্ছা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ, আর একটা কি হক কথা কওয়া। এটা আমার কাছে প্রিয়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেছেন, ওয়া আনতা ইয়া ওসমান, ওসমান আপনার খবর কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়।
আসলে যার রুচি যেমন তার কাছে প্রিয় জিনিসও তেমনই হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। একটা হলো ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম ওয়াস সালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষকে খানা খাওয়ানো, বেশি বেশি করে সালাম দেওয়া, যেগুলো তাদের কাছে প্রিয় আর আমাদের দ্বারা আমল করা সম্ভব। মনে মনে সাথে সাথে নিয়ত করে ফেলি যেগুলো আমরা আমল করবো ইনশাল্লাহ। তো একটা হলো কি খানা খাওয়ানো, আরেকটা হলো সালামের প্রচার, আরেকটা হলো যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ আদায় করা। এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। আসলে এই তিনটা জিনিস এমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি করে সালাম দাও, বেশি করে মানুষকে দাওয়াত দাও, খানা খাওয়াও। আমাদেরকে দেওয়া লাগবে না। সমস্যা হলে একটা কি জানেন, মানে আমাদের মাথায় দাওয়াতের চিন্তা আসলেই হুজুরদের চিন্তা আসে, এই হলো একটা সমস্যা। অথচ হুজুররা দাওয়াত খাইতে খাইতেই বলে যে মাফসাই ভাই দাওয়াত দিও না, এগুলো আমাদের অবস্থা। আর আমরা ব্যক্তিগতভাবে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দাওয়াত কেউ দিলে কোনো বাসায় গিয়ে যাওয়া, এটা আমার একেবারে তবিয়তের সাথে যান। নিষেধ আমি বলি নাই, হারাম আমি বলি নাই, গুনাহ আমি বলি নাই, কিন্তু এটা আমার তবিয়তের সাথে যায় না। এক একজনের তবিয়ত আছে না এক এক রকম, কেউ মাছ পছন্দ করে, কেউ গোশত পছন্দ করে, কিন্তু এটা হলো তবিয়তগত বিষয়। আমার তবিয়ত হলো কারো বাসায় না যাওয়া, এটা আমার তবিয়তে নেই। হ্যাঁ, কেউ অসুস্থ হলে গেলাম, এটা ভিন্ন বিষয়। কিন্তু দাওয়াতের জন্য শুধুমাত্র দুইটা খানার জন্য আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা নষ্ট করা, এটা আমার তবিয়তেই দেয় না। শুধু 2 বেলা একটু খানার জন্য যদি দাওয়াত দিতে মনে চাইতেছে, তো কোনো হুজুরকে 500 টাকা দেন, এই 500 টাকা খরচ করতেন না আপনি খানা খাওয়াই, 500 টাকা দেন। এটা হলো দাওয়াতের উত্তম পদ্ধতি। যাকে মহব্বত করেন, দাওয়াত দিতে চান, তাকে কষ্ট না দিয়ে তারপর তাকে দাওয়াতের কাজটা করে দেওয়া। অথবা ধরেন হুজুরের এই জিনিসটা তার বাসায় দরকার, এক প্যাকেট নুডলস বাসায় পাঠিয়ে দেন, 1 ডজন ডিম বাসায় পাঠান, আমার বাসায় লাগবে না। আবার এটা মনে করি না যে আমি আমারটা কালেকশন করতেছি, আমি পদ্ধতি বুঝাচ্ছি। অথবা 1 ডজন ডিম বাসায় পাঠিয়ে দেন। তাহলে আপনি বাসায় নিলে কত টাকা খরচ করতেন? অন্তত 500-1000 টাকা তো খরচ হইতো। 1 ডজন ডিমে কত খরচ হয়? আমি এই কথা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি বাসায় নিয়ে তাকে যে পরিমাণ খুশি করতে পারতেন না, আপনি এই যে 100 টাকা 150 টাকা 200 টাকা খরচ করে 1 প্যাকেট নুডলস পাঠিয়ে দিলেন, 1 ডজন ডিম পাঠিয়ে দিলেন, এর চাইতে কমপক্ষে 10 গুণ বেশি খুশি করতে পারবেন, কমপক্ষে 10 গুণ বেশি খুশি করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মানুষকে খানা খাওয়ানো, সালামের প্রচার এবং প্রসার করা, আর তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ এখন তো রোজার মধ্যে তাহাজ্জুদের বিশাল সুযোগ। আমরা তাহাজ্জুদ ভুলে গেছি। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহকে এক লোক জিজ্ঞেস করেছে যে কেউ রমজানেও তাহাজ্জুদ কেন পড়তে পারে না? রমজান ভোর রাতে উঠে সুযোগ আছে, এরপর তাহাজ্জুদ কেন পারে না? তখন তিনি বলেন যে কাদ কাব্বালাকাজ যুনুব ওয়াল খাতায়া, যে তুমি যে রমজানে উঠো, সাহারি খাও, তাহাজ্জুদের সময় তো উঠতেছে, তুমি সব সুযোগ তোমার কাছে আছে, এরপরে তুমি তাহাজ্জুদ পড়তে পারো না কেন জানো? কারণ গুনাহগুলো তোমাকে বন্দী করে রেখেছে, আল্লাহর দরবারে দাঁড়াতে দিচ্ছে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ উনি বলতেন যে তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন না, যারা আল্লাহর কাছে খুব মর্যাদাবান আল্লাহ তাদেরকেই এই সুযোগটা দেন। সুতরাং ওয়ালা ইস্তাহিক্কু বিল ওয়াদি', যারা আল্লাহর কাছে কোনো দাম নাই, যার নিচু, তারা এই তাহাজ্জুদ পড়ার উপযুক্ত নয়। আপনি তাহাজ্জুদ পড়েন না তা নয়, এটা আলামত হলো আপনি আল্লাহর এখনো প্রিয় হতে পারেন নাই, আল্লাহর এখনো প্রিয় হইতে পারেন নাই। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে এই 3 জনের কথা শুনলাম, ইনশাআল্লাহ আগামীকালকে আরো বাকিদের কথা শুনবো। আল্লাহ যে কথাগুলো বলেছে এই কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়ে আমরা চলে যাই।